আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে শবে বরাতের নামাজ রাতে। তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি। আমি এর আগে কখনো হালুয়া, রুটি এগুলো বানাই নাই। রুটি বানানো হয়েছে অনেকবারই। রুটি বানানো প্রায়ই পড়ে। বাট চালের আটার রুটি কখনো বানাইনি, হালুয়াও বানাইনি। তো এবার ভাবলাম যে শবে বরাতে একটু বানাই নিজে একটু দেখি ট্রাই করি কেমন হয়। এর আগে খাওয়া হয়েছে আম্মুর হাতে, তারপর আমার শাশুড়ি মার হাতে। নিজে কখনো বানাই নাই। তো এবার মানি সবকিছুই বানিয়েছি। হালুয়াটা কখনো ট্রাই করা হয় নাই। তো এবার এইজন্য হালুয়াটা ট্রাই করলাম। মানে একদম নিজেই সবকিছু করেছি একা হাতে, কোনো হেল্প ছাড়াই। অলরেডি আমার রুটির অবস্থা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে রুটিটা মোটামুটি আমার বানানোর পরে তাই গোল হচ্ছে। আগেও আমি বিভিন্ন দেশের মানচিত্র তৈরি করে ফেলতাম নতুন যখন বানাতাম। এখন আল্লাহর রহমতে সুন্দর গোল হয়। তো আলহামদুলিল্লাহ সবকিছু পরিপূর্ণভাবে সুন্দরভাবেই হয়েছে। একটু টেনশনে ছিলাম যে ১ম বার চালের আটার রুটি মেক করতেছি। কিভাবে কি করব? কেমন হবে? তো অবশেষে আমার সবকিছু সুন্দরই হয়েছে। তা সবকিছু বানিয়ে একটু রেস্ট নিবো। তারপর হচ্ছে রাতে নামাজ পড়তে হবে। এখন দেখলাম যে বাচ্চারা একটু খেলাধুলা করছে বাইরে। ওরা বাজি ফুটাচ্ছে। তারপরে ওখানে একটু দাঁড়ালাম। তারপর ওদের সাথে একটু মজা করলাম, শয়তানি করলাম। তো এখন আজান দিয়ে দিছে, নামাজ পড়বো। ইবাদতের সময় এখন। তো আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেন। আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।